রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাখানা রুই। তার জন্য রুই মাছ তো লাগছেই। আমি 2 পিস রুই মাছ নিয়েছি, নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মাখানা। মাখানা রুই করার জন্য আমি যা যা জিনিস লাগছে তার জন্য নিয়েছি, অল্প নিয়েছি পোস্ত, চীনাবাদাম, 4টে কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, হাফ টুক লেবু, আর একটু নিয়েছি ধনেপাতা কুচি। এখন আমি মাছটার মধ্যে একটু লেবু আর লবণ দিয়ে মেখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের হাত কাছে লেবু না থাকলে পরে আপনারা ভিনিগার দিয়েও এই মাছটাকে ম্যারিনেট করে রাখতে পারেন 10-15 মিনিটের জন্য। এখন লবণ আর লেবু দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 10-15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা গ্রেভিটা যে তৈরি করব সেই গ্রেভিটার মশলাটা তৈরি করে নেব। আমি মাখানা রুই তৈরি করার জন্য গ্রেভিটা তৈরি করব, যে তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি চীনাবাদাম, দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি মাখানা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের সাথে সমস্ত পেঁয়াজ রসুন মাখানা ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে হাইতেই রেখেছি। মাখানার যে গ্রেভিটা তৈরি করার জন্য যে পেঁয়াজ রসুন আদাটা ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা করে হলে পরে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাখানা রুই বানানোর জন্য যে গ্রেভিটা তৈরি করার জন্য মশলাটা তৈরি করেছি, ওই মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। ততক্ষণে 15 মিনিট হয়ে গেছে। আমি মাছটাকে আরেকবার একটু ভালো মতো করে ধুয়ে নিয়েছি, যেহেতু লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য একটু ধুয়ে নিয়েছি। এখন যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে আমি 20-25 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখন মাখানা রুইয়ের গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। পেঁয়াজ রসুন তো আগে থেকে ভাজাই ছিল, ওই জন্য এখন বেশি এখন আর ভাজতে লাগবে না সময়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এতক্ষণে 20 মিনিট হয়ে গেছে, মাছটা ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা। এটা হলুদ ছাড়া রান্না হবে। আমি এটা হলুদ ছাড়াই রান্না করব। আপনারা যদি চান তাহলে হলুদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল বেশি দেব না, আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা কিছুক্ষণের জন্য হতে দেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের পথে, শেষে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা অসাধারণ লাগে খেতে, ভাতের সাথে বা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।